সূর্য দীপাকে জিজ্ঞেস করে ওদের বাবা কোথায়। দীপা বলে ওদের বাবা নিজের মতো আছে, ওদের কথা মনে পড়ছে না। তখনই সূর্য দীপাকে বলে আপনার সঙ্গে আপনার স্বামীর খুব একটা পার্থক্য নেই, ওর বাবা তো ওদেরকে ভুলেই গেছে, আর এইদিকে আপনি ওদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আপনি না থাকাতে যদি কোনো খারাপ লোক ওদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় তখন কি নিজেকে ক্ষমা করতে পারবেন? দীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যর সমস্ত কথা হজম করে। একটু পরে প্রবীর সূর্যকে বলে দেখ, আসলে ওকে তো কাজ খুঁজতে বেরোতে হয়, সেজন্য বাচ্চাকে সবসময় সঙ্গে রাখতে পারে না। তখনই সূর্য বুঝতে পারে তার এইভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি। তারপরে দীপাকে জিজ্ঞেস করে তুমি এক মাথা ঘোমটা দিয়ে কেন দাঁড়িয়ে আছো? বুঝতে পেরেছি মা, তুমি কালো রং পছন্দ করো না, সেই জন্যই তো। লাবণ্য বলে আর কি কারণ হতে পারে? তারপরে দীপাকে বলে তুমি কিন্তু ভুলেও এই ঘোমটা খুলবে না। অন্যদিকে জয় উর্মি বুঝতে পারে না তাদের এখন কোথায় যাওয়া উচিত, সেই জন্য জয় উর্মি আর বাচ্চাদেরকে নিয়ে হোটেলে চলে যায়। অন্যদিকে কলেজের সেই স্যার যার ক্লাস করতে করতে দীপা উঠে চলে আসে, সে প্রিন্সিপাল রুমে এসে অন্য একজন স্যারকে বলে দীপান্বিতা মজুমদারকে আপনি এক্ষুনি সাসপেন্ড করুন। কিন্তু সেই স্যার তো দীপাকে মনে মনে পছন্দ করে, সেজন্য কোনো কথা যাতে দীপার বিরুদ্ধে না যায় আর দীপা ক্লাসগুলো করতে পারে সেই ব্যবস্থা করে। এরপরে রেজিস্টার থেকে দীপার ফোন নাম্বার বার করে মনে মনে বলে যে দীপার সঙ্গে দেখা করেই আমাকে কথা বলতে হবে। অন্যদিকে ঘরে এসে সোনা রূপা তাদের মাকে বলে বাবা তোমাকে যেভাবে কথা শোনাচ্ছিল সেটা শুনে আমার প্রচন্ড খারাপ লেগেছে। তখন দীপা বলে বাবা তো অসুস্থ। এইদিকে লাবণ্য দীপার ঘরে এসে দীপার কাছে ক্ষমা চেয়ে বলে এক সময় তোমার গায়ের রং নিয়ে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। দীপা বলে গায়ের রং নিয়ে যখন আপনি আমাকে কথা শুনিয়েছিলেন সেই সময় আপনি একজন অন্য লাবণ্য সেনগুপ্ত ছিলেন, আজকে তো আপনি সেটা নেই মা, সেই জন্য কষ্ট পাবেন না। এরপরে জয় উর্মি ওই বাড়ি ছেড়ে হোটেলে উঠেছে এটা জানতে পেরে দীপা একটা ব্যবস্থা করে। তারপরে সেই হোটেলে গিয়ে জয় উর্মিকে ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে বলে। এরপরে কাকাই যখন দীপাকে জিজ্ঞেস করে যে আমরা কি পরিচয় ওই বাড়িতে থাকবো, দীপা বলে আমরা বলবো যে দিদিয়া দুটো বাচ্চা অ্যাডপ্ট করেছে, কিন্তু এখন সে তাদেরকে দেখাশোনা করতে পারবে না, কেন কি তাকে বিদেশে চলে যেতে হবে। এরপরে বাচ্চা দেখাশোনা করার জন্য আয়া হিসেবে আমরা ওই বাড়িতে ঢুকবো।